নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। রাজ্যে প্রথম বোলপুরে আয়োজিত হলো শিক্ষিকা সম্মেলন। শনিবার জেলার বিভিন্ন ব্লকে সূচনা হলো আদিবাসী মেলার। বৈদ্যনাথপুরে আয়োজিত হলো বঙ্গীয় রাজপুত ক্ষত্রিয় সম্মেলন। বীরভূম নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে পালিত হলো স্বামীজির জন্মদিন। সাঁইথিয়ার আহমদপুরে আয়োজিত তৃণমূলের জনসভা। মোহাম্মদবাজারের প্যাটেল নগরে পালিত হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মদিন। পৌষ মাসের শেষ রবিবার চড়ুইভাতির আনন্দে মাতলেন মানুষ। এবার খবর বিস্তারিত। রবিবার বোলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল প্রথম জেলা শিক্ষিকা সম্মেলন। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার প্রথম আয়োজিত হল জেলা শিক্ষিকা সম্মেলন। বোলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহাসিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিনের সম্মেলনে শিক্ষিকাদের সুবিধা অসুবিধার কথা শোনার পাশাপাশি 5 জন প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা জীবনের সমস্ত দায়িত্ব গ্রহণ করা হয় সংগঠনের তরফে। বরণ করে নিচ্ছেন জেলা সকলে একবার করতালি দিয়ে তুলে দেওয়া একটি উত্তরীয় পড়িয়ে দেওয়া হচ্ছে আমার জেলা সংগঠনের তরফ থেকে তার হাতে তুলে দিচ্ছেন। সকলে সমবেত করতালি দিয়ে একবার অভিনন্দন জানান। স্মারক তুলে দেওয়া হলো মাননীয় বীরভূমের নবরূপকার মাননীয় শ্রী। নমস্কার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব শ্রেণীর সব ধরনের সব শিক্ষিকা শিক্ষকরা আছেন। আজকে পশ্চিমবাংলায় শিক্ষার হার আমরা মনে করি, আপনারা মনে করেন অনেক অনেক বেশি। আমরা 34 বছরে দেখেছি শিক্ষার হার কি ছিল। আমরা বলে বলে একটা স্কুল হতো না। এখন মমতা ব্যানার্জি শিক্ষাকে কোন জায়গায় নিয়ে গেছে। অনেক অনেক স্কুলে কিছু অসুবিধা আছে, আমরা জানি। এখনো কিছু টিচার লাগবে, কোনো শিক্ষিকা লাগবে। তার ব্যবস্থা খুব শীঘ্রই হবে। খালি একটা কথা বলবো, আপনারা শিক্ষা দেন, সেই শিক্ষা যেটা দিচ্ছেন ছেলেদের মেয়েদের একটু বুঝিয়ে বলবেন এবং ম্যাক্সিমাম ছেলেদের বলবেন স্কুলে থেকে যাওয়ার পর খেলাধুলো নিয়ে থাকো, কোনো নেশা ভাঙ নিয়ে থাকো না, বাড়ির সর্বনাশ হবে। যদি আমাদের কিছু করতে বলেন আমরা রাজি আছি। ভয় টিভি, বোলপুর। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জেলার বিভিন্ন ব্লকে আয়োজিত হলো আদিবাসী মেলা। বর্তমান রাজ্য সরকার সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নে গ্রহণ করেছে একাধিক প্রকল্প। বিশেষভাবে নজর দেওয়া হয়েছে এ জেলার আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে। সেই উন্নয়নের ধারা বজায় রাখতে পুরন্দরপুর ও রাজনগর ব্লকে আয়োজিত হলো আদিবাসী মেলা। পুরন্দরপুরে মেলার উদ্বোধন করেন জেলার সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। ছিলেন সমবায় ব্যাংকের চেয়ারম্যান নুরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অন্যদিকে রাজনগর নজরুল মঞ্চেও আয়োজিত হয় আদিবাসী মেলার। মূলত আদিবাসী সংস্কৃতি ও তাদের তৈরি সামগ্রী দিয়েই সাজানো হয়েছে মেলা চত্বর। 3 দিনের এই মেলাকে কেন্দ্র করে চরম আগ্রহ দেখা যায় আদিবাসী সমাজের মধ্যে। এছাড়াও শিউরি 2 পঞ্চায়েত সমিতি
ममता दी मेताय आबू सारहाव आबुआ तिही नोडे आबू हर समाज रे दोहो कते সভাধিপতি বীরভূম জেলা পরিষদ লেবরণ অধিকার প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় নুরুল ইসলাম মহাশয়। প্রদীপ প্রজ্বলন ও মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়। লেখা রয়েছে ওই না করলে তো অফিস করা হলোই না। ভয় টিভি, পুরন্দরপুর ও রাজনগর। মোহাম্মদবাজারের বৈদ্যনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বঙ্গীয় রাজপুত ক্ষত্রিয় সমাজের জেলা সম্মেলন। ভারতবর্ষের একটি বড় অংশ একসময় শোষিত হয়েছে রাজপুত ক্ষত্রিয় সমাজের হাতে। সময়ের সঙ্গে সঙ্গে শাসন ক্ষমতা হারিয়ে সেই রাজপুত ক্ষত্রিয়দের একটি বড় অংশই পড়েছে পশ্চাতে। তাই সমগ্র দেশের সঙ্গে এ রাজ্যেও তৈরি হয়েছে ক্ষত্রিয় সমাজের পৃথক সংগঠন। শনিবার মোহাম্মদবাজার ব্লকের চরিচা অঞ্চলের বৈদ্যনাথপুরে আয়োজিত হল সংগঠনের বার্ষিক সম্মেলন। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজের দুস্থদের অধিকারের দাবিতে সোচ্চার হলো সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব। আমাদের এটা বঙ্গীয় রাজপুত ক্ষত্রিয় সমাজ, আমাদের একটা সংগঠন। এটা গত 2 বছর থেকে কন্টিনিউয়াস নিরলসভাবে কাজ করে চলেছে। মূল বিষয়বস্তু হচ্ছে যে সর্বভারতীয় বাংলা তথা সর্বভারতীয় স্তরে যে সমস্ত রাজপুতরা বিভিন্ন জায়গায় রয়েছে, রাজপুতরা এমনিতে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে থাকলেও পশ্চিমবাংলায় আমরা কিছুটা বিক্ষিপ্তভাবে আছি। রাজপুতের সংখ্যাটা পশ্চিমবাংলায় কম নয়, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে রয়েছি। তো সেই সমস্ত রাজপুতদেরকে সংগঠিত করে সামাজিকভাবে তাদেরকে একত্রিত করে তাদের উন্নয়ন, সেই সঙ্গে সামগ্রিকভাবে উন্নয়ন, যেটা সমস্ত মানুষের পাশে, মানুষের সাথে, মানুষের সঙ্গে, যে আমাদের ভিশন, এটা আমাদের সেই মানুষের সাথে মানুষের সঙ্গে আমরা এগিয়ে যাওয়া, এবং সেই সমস্ত সঙ্গে রাজপুত সমাজের যে সমস্ত অভাব অভিযোগ আছে, যারা দুস্থ, কারণ একটা সময় যে রাজপুতরা ভারতবর্ষে রাজত্ব করেছিল, ভারতবর্ষে যাদের নেতৃত্বেই ভারতবর্ষের সুরক্ষিত ছিল, তারা আজকে অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই সেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, চলা এবং সংগঠিত করা, এবং আর্থিক সামাজিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকে সুযোগ সুবিধা যেগুলো আমাদের বঞ্চিত হয়েছে সেগুলো আমাদের আদায় করা, এবং সেই সঙ্গে দুস্থদের পাশে দাঁড়ানো, এই সমস্ত বিষয় নিয়ে আজকে বৈদ্যনাথপুরের যে ইউনিট, রাজপুত ক্ষত্রিয় সমাজের বৈদ্যনাথপুর ইউনিটের সভাটি চলছে। ভয় টিভি, মোহাম্মদবাজার। যথাযথ মর্যাদা সহকারে শনিবার বীরভূম নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে পালিত হল বিবেকানন্দ জয়ন্তী।
বীরভূম নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে যথাযথ মর্যাদা সহকারে সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্বামীজির আদর্শ ও কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে। স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষাবিদ ডক্টর কল্যাণ ভট্টাচার্য। ভয় টিভি সিউড়ি নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল। নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরো সার্জন, গৌরী দেবী হাসপাতাল, দুর্গাপুর। ডাক্তার সৌগত ঘোষ, এমডি মেডিসিন, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার শাবানা ইয়াসমিন, এমএস গাইনি, সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, এমবিবিএস, ডিএ, ডিএনবি, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরো সাইকিয়াট্রিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822।
সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল শিউরি, বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানেই আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল শিউরি, বীরভূম। দূরভাষ 0346225955 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরম ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250082229। ঠিকানা চৈতালি মার্কেট, শিউরি, বীরভূম। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে, চাষি ভাইরা পোস্ত চাষ থেকে বিরত থাকুন। পোস্ত ফলের রস থেকে তৈরি আফিম ও হেরোইনের মতো মরণ মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে। পোস্ত গাছের চাষ আইনগতভাবে নিষিদ্ধ। জমি বা অন্যান্য সহযোগিতা দিয়ে পোস্ত চাষে সাহায্য করবেন না। করলে কমপক্ষে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা এবং সর্বোচ্চ 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 লক্ষ টাকা জরিমানা। আবগারি দপ্তরে বা পুলিশ দপ্তরে খবর দিয়ে সুনাগরিকের কর্তব্য পালন করুন। আপনাদের পরিচয় গোপন থাকবে। ফিরে এলাম বিরতির পর। 19শে জানুয়ারির ব্রিগেড সমাবেশের প্রস্তুতি হিসেবে সাঁইথিয়ার আহমদপুরে আয়োজিত হলো তৃণমূলের জনসভা। তৃণমূলের ব্রিগেড সমাবেশের আগে জেলার প্রতিটি ব্লকে জনসভার আয়োজন করছে তৃণমূল। সেই মতো এদিন সাঁইথিয়া ব্লকের আহমদপুরে আয়োজিত হয় শাসক দলের জনসভা। দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এদিনও তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানান বিরোধী তথা বিজেপির বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই সভাকে সামনে রেখে আজকের এই সভা থেকে আমরা পৌঁছে গেছি। আমি বক্তব্য দীর্ঘায়িত শুভেচ্ছা ভালোবাসা জানাই সভাধিপতি মাননীয় বিকাশ রায়চৌধুরী মহাশয়। তারা পুষ্পস্তবক দিয়ে এবং ব্যাট পরিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন। আপনারা বসুন। যেটা বারবার প্রশ্ন উঠে আসছে, লোকসভা সামনে আসছে, লোকসভার প্রার্থী নির্বাচন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সবার জানা, কিন্তু এই এত বিশাল এলাকার আপনার নামে সুপারিশ এটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে কি কিছু ভাবনা চিন্তা রয়েছে? লোকসভা বিধানসভার সিটের ক্যান্ডিডেট ঠিক করে মমতা মানে জেলার কোনো ভূমিকা থাকে। আমার শেষ প্রশ্ন, নানুরের প্রসঙ্গ আজকে তুলে আনলেন সব বক্তব্যতে,
কিছু লোক কম হয়, আজকে লোক নিয়ে কি বলছেন? সেটা এখানকার 6টার জন্য লোক তো আমার চেয়ে আমি ভালো বলবেন, লক্ষ লোক হয়েছে আমি তো বুঝতে পারছি। নানুরে 11টা অঞ্চল, নানুরে যে ব্লক প্রেসিডেন্ট আছে তাকে আসতে বলেছিলাম, দেখো কী করে লোক করে। লোক তো নানুরও কম হয় নাই, নানুরের লোকের কাছে পৌঁছানো হয়নি। ওখানকার যে ব্লক প্রেসিডেন্ট আছে তিনি মনে করলে ডবল লোক করতে পারবেন, ওর মধ্যে 11টা অঞ্চল, চেষ্টার ত্রুটি নেই, কোনো ভুল আছে, তার জন্যই এনে দেখা গেল। পরবর্তীতে যেন ভুল না হয়। নানুরে তো আবার মিটিং হবে, নানুরে তো ওই মিটিংয়ে আমি সন্তুষ্ট নই, নানুকে 2 লক্ষ লোক করতে হবে, কী করে করবে সেটা ওরা করবে, নিশ্চয়ই করবে। দেখে নেবে। ধন্যবাদ। ভয় টিভি, আমোদপুর। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম জন্ম মহোৎসব অনুষ্ঠান প্যাটেলনগরে। মোহাম্মদবাজার ব্লকের প্যাটেলনগরের সৎসঙ্গ বিহারে শনিবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হল। এই উপলক্ষে প্যাটেলনগরের সৎসঙ্গ বিহারে সকাল থেকে উষা কীর্তন, প্রার্থনা, বাণী পাঠের পর ভান্ডারার প্রসাদ বিতরণ করা হয়। এখানে প্রায় 15,000 মানুষ প্রসাদ গ্রহণ করেন। এছাড়া ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের ওপর বিশিষ্ট ব্যক্তিরা আলোকপাত করেন। সভাপতি ঋত্বিক ফাল্গুনী সাহা বলেন, আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম জন্ম মহোৎসবের অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সকালে প্রভাত, উষা কীর্তন, প্রার্থনা, বাণী পাঠের পর আনন্দবাজারের কয়েক হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন। এছাড়া সাধারণ সভায় বিশিষ্ট ব্যক্তিরা ঠাকুরের জীবন ও তার বাণীর ওপর আলোকপাত করেন। শিষ্য যে আচার্য পরম্পরাটা থাকে না, ঠাকুরের এখানেই বিশেষত্ব। তিনি ওই ঝামেলাটাই চেঞ্জ করে দিলেন। ঠাকুর আসার আগে যে সাধনাটা আপনারা হেলাই ফেলাই নিচ্ছেন অত সহজে পেত না। মানুষ অনেক কষ্ট করে ওই সাধনা পেত এবং তারা গোপনে রাখত যাতে অন্য কেউ না। সরকারজি সাহেব সে বলছে প্রভু, আমি যে ভালোবাসাটা পেয়েছি আপনার কাছ থেকে, যে সম্পদটা পেয়েছি, সেটা কি এই পুরো ভারতবর্ষের মানুষকে দেওয়া যায় না? বলছে না। বলছি তোর অন্য কিছু চাওয়ার থাকলে থাক, চা। সে বললো আমি আপনার কাছ থেকে সব পেয়ে গেছি। ভয় টিভি, মোহাম্মদবাজার। পৌষ মাসের শেষ রবিবার চড়ুইভাতিতে মাতল লোকপুর এলাকার গ্রামবাসীরা। খয়রাশোল ব্লকের লোকপুর থানার বুধপুর গ্রামবাসীরা আজ তথা পৌষ মাসের শেষ রবিবার মাতল চড়ুইভাতির আনন্দে। সকালের দৃশ্য পাড়ায় পাড়ায় জটলা। কখনো কখনো কয়েকটা শব্দে আতঙ্কিত হয়ে উঠতে হয়, যেমন কুড়ালান সঙ্গে রডটা নিয়ে নে, কখনো বা বলে ছুরি চাকুও নিয়ে আয়। কিন্তু না, কোনো মারামারির আতঙ্ক নয়, চড়ুইভাতিতে যাবার সাজ সরঞ্জামের জোগাড় করার কথা হচ্ছে। আবার দুপুর নাগাদ গ্রামে ঢুকলে দেখা যাবে গ্রাম জনমানব শূন্য, যেন 144 ধারা চলছে। 2-1 জন কিংবা বয়স্ক ব্যক্তি আছে শুধু এই দৃশ্য ও চড়ুইভাতির জন্য। গ্রামের বাইরে ফাঁকা মাঠে খোলা আকাশের নিচে রান্না ও পরিবার সহ খাওয়ার আনন্দ নিতে আজ একটা উৎসবে পরিণত হয়ে গেছে পৌষ মাসের রবিবার। সেই সাথে এখানেই যৌথভাবে চড়ুইভাতি ও গরুর গাড়ি করে যাবার চিত্র ধরা পড়ল। সেই পরিবারের উদ্যোক্তা শেখ জাকির হোসেন জানান, দীর্ঘ 10 বছর ধরে 25টি পরিবার একত্রে আজকের দিনে নির্জন এলাকায় চড়ুইভাতি করে আনন্দ উপভোগ করে আসছি। পাশাপাশি ছোট ছোট বাচ্চারা গানের তালে তালে নাচছে, কেউ বা ফুটবল, ক্রিকেট খেলায় মত্ত। গ্রামের চতুর্দিক ছড়িয়ে ছিটিয়ে থাকা দৃশ্য যেন আনন্দ বহমান এলাকায়। পরম্পরাগতভাবে এই নিয়ম চলে আসছে বলে জানান গ্রামবাসী শেখ আবু, শেখ লাবির উদ্দিন, শেখ নুরুল আজিম প্রমুখ।
ভয় টিভি, খয়রাশোল। আসুন দেখিনি 13ই জানুয়ারির গুরুত্ব। 13ই জানুয়ারি 1890 সালের আজকের দিনেই রসায়নবিদ ডক্টর সুধাময়ী ঘোষের জন্ম হয়। ভারত সরকার কর্তৃক সিআইই উপাধি প্রাপক প্রতাপচন্দ্র রায়ের প্রয়াণ ঘটে 13ই জানুয়ারি 1895 খ্রিস্টাব্দে। 1907 সালের আজকের দিনে সাহিত্যিক কৃষ্ণচন্দ্র মজুমদারের প্রয়াণ ঘটে। গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর নৃপেন্দ্রনাথ ঘোষকে বিপ্লবীরা হত্যা করেন আজকের দিনে 1914 খ্রিস্টাব্দে। 1926 সালের 13ই জানুয়ারি স্থাপত্যবিদ মনমোহন গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার জন্ম হয় 13ই জানুয়ারি 1949 খ্রিস্টাব্দে। 1992 সালের আজকের দিনে বাস্কেটবল খেলোয়াড় শাহদ দিশান্ত বিপুলের জন্ম হয়। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। রাজ্যে প্রথম বোলপুরে আয়োজিত হলো শিক্ষিকা সম্মেলন। শনিবার জেলার বিভিন্ন ব্লকে সূচনা হলো আদিবাসী মেলার। বৈদ্যনাথপুরে আয়োজিত হলো বঙ্গীয় রাজপুত ক্ষত্রিয় সম্মেলন। বীরভূম নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে পালিত হলো স্বামীজির জন্মদিন। সাঁইথিয়ার আহমদপুরে আয়োজিত তৃণমূলের জনসভা। মোহাম্মদবাজারের প্যাটেল নগরে পালিত হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মদিন। পৌষ মাসের শেষ রবিবার চড়ুইভাতির আনন্দে মাতলেন মানুষ। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।